আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, চাও। ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে আস্তাজিব লাকুম, দোয়া করলে আমি কি করব? দোয়া কবুল করব। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে বলেছেন, সঙ্গে সঙ্গে আবার দোয়া কবুল করবেন সেই অঙ্গীকারও করেছেন। অন্য আয়াতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল, আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, আপনি তাদেরকে বলে দিন আমি নিকটেই আছি, আমি নিকটেই আছি। তারা যেখান থেকেই আমার কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে সেই চাওয়া আমার কাছে পৌঁছে যাবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার জবাব দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জবাব কি দেন? জবাব দেন। আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেন, চাইলে আল্লাহ চাওয়া পূরণ করেন। প্রিয় ভাই, এরপরেও আমরা নিজেরা দোয়া করার অভ্যাস আমাদের ভিতর একেবারেই কম। আমরা দোয়ার জন্য মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিয়ে আনতে হয়, হুজুরদেরকে নিয়ে আসতে হয়, বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু চেয়ে নিতে হয়। এক হাদিসে আসছে আপনার জুতার ফিতা যখন ছিঁড়ে যাবে তখন আল্লাহর কাছে কি চাইতে হয়? সাহায্য চাইতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। শুইতে গেলে দোয়া, উঠতে গেলে দোয়া, দুঃস্বপ্ন দেখছেন আমল, ওযু করতে গেছেন দোয়া, ওযু শেষ করছেন দোয়া,